আসছি পরের খবরে। এবার বায়োস্কোপে বিশ্বভারতী দর্শন। বায়োস্কোপ তৈরি কলা ভবনের ছাত্রের। বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের ঢোকায় নিষেধাজ্ঞার জের। এবার ক্যাম্পাসে না ঢুকেই বিশ্বভারতী দর্শন পর্যটকদের। আরো ডিটেল জানাবে ইন্দ্রজিৎ, রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীর কলা ভবনেরই একজন ছাত্র রোহিত সেন, যার নাম, সে কিন্তু একটি বায়োস্কোপ তৈরি করেছে। কি কারণে তৈরি করেছে না, করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কিন্তু কোনো পর্যটককে ঢুকতে দেওয়া হয় না। আর সেই বায়োস্কোপের মধ্যে কলা ভবন গেটের সামনে সে লাগিয়ে রেখেছে বায়োস্কোপটি, এবং যে সমস্ত পর্যটকরা আসছে তারা কিন্তু ওই বায়োস্কোপে চোখ দিলেই পুরো বিশ্বভারতীর ভেতর কিন্তু তারা দেখতে পাচ্ছে। যেমন কলা ভবনের তারা কালোবাড়ি দেখতে পাচ্ছে, বা কলা ভবনের ভেতরে যে সমস্ত অংশ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছে। এছাড়াও আম্রকুঞ্জ থেকে শুরু করে সমস্ত কিছুই তারা দেখতে পাচ্ছে ওই বায়োস্কোপের মাধ্যমে। আর তাতে পর্যটকেরাও যেমন খুশি, যেমনই যিনি বানিয়েছেন অর্থাৎ রোহিত সেন, তিনিও জানাচ্ছেন কিন্তু যে পর্যটকদের সুবিধার্থে কিন্তু সে এটি বানিয়েছে। আগামী দিনে আরো বড় আকারে সে এটাকে বানাতে চায়, এবং পর্যটকরাও জানাচ্ছে যে রোহিত সেনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিন্তু কার্যত পুরোনো দিনকে যেমন ফিরিয়ে নিয়ে আসে, তেমনই কিন্তু এক ঝটকাতে বিশ্বভারতীর সমস্ত কিছু অন্দরের খবরটাও জিনিসটাও তারা কিন্তু দেখতে পাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। আসলে ট্যুরিস্টদের বন্ধ লকডাউনের পর হয়ে যায়। এই সাইটটা আমার পছন্দ হলো একটা স্কাল্পচার বানাবার জন্য, কি ট্যুরিস্টের এন্ট্রি বন্ধ আছে, ভেতরে দেখার জন্য একটা কিউরিওসিটি থাকে, নস্টালজিয়া থাকে, কি ভেতরে জিনিসটা কি আছে ওই জায়গাটাতে। জায়গাটার জন্য একটা ট্যুরিস্টদের জন্য বায়োস্কোপ বানানো, কি ভেতরের পুরো ট্যুরটা যেন বাইরের থেকেই নিতে পারে। আর দেন সাইডে একটা কিউআর কোডও আছে, যেটাতে একটা লিটল ইনফরমেশান শেয়ার করছি, কি যে ভেতরে পার্টিকুলার একটা স্কাল্পচার নিয়ে কি ইনফরমেশান আছে। খুব ভালো লাগলো, একদম সামারাইজড ভিউ, প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি কি রিলেশন, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা স্কাল্পচার। এই যে রামকিঙ্কর বেজের এক্ষুনি যে স্কাল্পচারটা দেখলাম, ভীষণ ভালো লাগলো।